হ্যাঁ লেখা কি আছে? নো সার্ভিস। নো সার্ভিস। দেখেন আমিও পারতাম, সবাই পারতাম আছে, এখন অ্যাপ্লাই করে রাখছি, এটা গ্র্যান্ডেড হয় নাই, কারণ ঠিক আমাদের আছে? এনএসডি এবং আমাদের মোবাইল ফোন বাই ডিফল্ট কি করে 4G তে কনভার্ট করে। অ্যাক্টিভ করে থাকে। জি স্যার। আমরা কি 2G অ্যাক্টিভ করে রাখি? 4G অ্যাক্টিভ করা থাকে। জি স্যার। তাই না? কল আসলে শুধু 2G অ্যাক্টিভ হয়। হ্যাঁ লেখায় থাকে যে অটো ব্যান্ড। জি। ঠিক আছে? অটো মানে কি? LTE অটো LTE মানে কি 4G অ্যাক্টিভ। ঠিক আছে? জি স্যার। এখন আমরা যখন দেখলাম যে সেটে লেখা আছে নো সার্ভিস, আমরা চেক দিলাম, আইএমআই চেক দিলাম, বেসব্যান্ড চেক দিলাম, সিম ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ যদি আমার রেডিও ডিজেবল হয়, কি ডিজেবল হয়? রেডিও। হ্যাঁ সরি রেডিও বলতেছি, হ্যাঁ RF এরোপ্লেন মোড, জি স্যার। তাহলে তো বুঝতে পারবো যে আমার কি রেডিও খারাপ। বুঝছেন? যদি আমার এরোপ্লেন মোড ডিজেবল থাকে তাহলে আমরা কি অনেকে বুঝতে পারি আর রেডিও খারাপ। কথা কি বুঝছেন? জি স্যার। যার কারণে আমরা যখন সব চেক দিব, রেডিওটা আমরা কি ইচ্ছা করলে চেক দিলাম, নাহলে না দিলাম, কারণ আমরা প্রথমেই দেখছি এরোপ্লেন মোড অন অফ হয় কিনা। তা আমরা কি প্রথম তো অন অফ করবো, যেটা আমরা লিখছি খাতায়। ঠিক আছে? তাহলে অন অফ করেও যখন দেখবো যে অন অফ হয় কিন্তু নেটওয়ার্ক আসে না, তখন আমরা কি স্টেপ বাই স্টেপ আইএমআই বেসব্যান্ড সিম চেক দেওয়ার পরে, ঠিক আছে, আমরা চলে যাব গো টু দা সেটিং। ঠিক আছে? গো টু দা সেটিং। সেটিং এ যে কি করব, মোবাইল নেটওয়ার্কে চলে যাব, তাই না? মোবাইল নেটওয়ার্কে যে কি করব, সিম 1 এর যে কি করব, ক্যারিয়ার করব। ক্যারিয়ারে বা সিলেক্ট নেটওয়ার্ক কি সেখানে আমরা কি করব, ম্যানুয়াল করব। ম্যানুয়াল করে দেখবো হয় না। কথা কি বুঝছো না করো নাই? কালি করছি স্যার, manual? করছি। হ্যাঁ করছি। ক্যারিয়ার ভিডিও কল এটা অফ করলে দিছো এটা বলে করে নাই, ওই যে ম্যানুয়ালি 3G 2G সিলেক্ট করা শিখাইছে না? তাহলে এমনি তো করা যায়। হ্যাঁ স্যার করছি। কতবার করছি স্যার? পরশু দিন ক্লাসে করেছি না? করা তো করা শিখিনি। নেটওয়ার্কের পথ হচ্ছে দুইটা। ঠিক আছে? জি। এক হচ্ছে ইনকামিং আর এক হচ্ছে Outgoing। আউটগোয়িং। আউটগোয়িং। ঠিক আছে? এক ইনকামিং আর এক হচ্ছে কি Outgoing। আউটগোয়িং। ইনকামিং লাইনকে বলা হয় আরএক্স। জি স্যার। ইনকামিং লাইনকে বলা হয় RX আর আউটগোয়িং কে বলা হয় TX। কথা কি বুঝছেন? অতএব এই দুইটা লাইন, একটা হলো ইনকামিং আর একটা হলো আউটগোয়িং। তো যখন আপনি ম্যানুয়ালি সার্চ দিবেন, সকল প্রোভাইডারে সে খুঁজে নিয়ে আইতেছে। কি করতেছে? খুঁজে খুঁজে নিয়ে খুঁজে নিয়ে আইতেছে। তাহলে নিয়ে যেহেতু আসতেছে, তাহলে এটা হলো ইনকামিং। ঠিক আছে? তাহলে আর কি ইনকামিং লাইন ভালো আছে। ঠিক আছে, আরএক্স লাইন ভালো ভালো আছে। কিন্তু আপনি যে সিম ভিতরে আছে সে নাম তো থাকবে প্রথম, সেটা যখন টিপ দেন সে বলতেছে কি রানীর সঙ্গে রেজিস্ট্রেশন করতে পারতেছে না। মানে পেয়ারি করতে পারতেছেন না। ক্লিয়ার? এর মানে কি আউটগোয়িং খারাপ, টিএক্স খারাপ। ক্লিয়ার? এখন টিএক্স এ কে কে থাকে? টিএক্স কাপলার, টিএক্স ফিল্টার এবং সবচেয়ে মেইন ভূমিকা পালন করে কে? কি পিএ, পাওয়ার এমপ্লিফায়ার, হয় 2G এবং 4G। ক্লিয়ার? জি। 2G এবং 4G। এখন লুপ লাইক যদি আমরা নেটওয়ার্কটা একটু মনে করেন যে দেখি, তাহলে আমাদের নেটওয়ার্কটা যে এভাবে থাকে, যে এটা হলো কি তিনটা হলো জিএসএম অ্যান্টেনা প্যাড মানে মেইন। ঠিক আছে? আর দুইটা হলো কি জিএনডি জিএসএম তো প্লাস। এখান থেকে ঢুকবে। ঠিক আছে? ঢোকার পর প্রথম লাইনটা যে জায়গা যাবে সেটা হচ্ছে জিপিএ। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ? তাহলে এই যে জায়গাতে ঢুকতেছে, তাই না? তাহলে এটা কি লাইন? ইনকামিং না স্যার? রাইট, আরএক্স। হ্যাঁ? আবার যখন ফ্রিকোয়েন্সি বাড়াবো তখন কি এখান থেকে বেরোবো না? জি। আবার না বেরোবো না? বেরোবো অবশ্যই। হ্যাঁ।
তাহলে লাইন কিন্তু একটাই, এই দেখেন এটা হলো টিএস। এর জন্য এই লাইনকে বলা হয়, যে লাইন থেকে ঢুকবে, যে লাইন থেকে বাড়াবে, সেই লাইনকে বলা হয় টিআরএক্স সিগন্যাল, টিআরএক্স। টিআরএক্স সিগন্যাল একটু থাকে আর কি। মানে কোন জায়গায় যদি টিআরএক্স লেখা থাকে তাহলে বুঝতে পারবে যে এই লাইন থেকে ঢুকবেও, এবং এই বের লাইন হবে। থেকে বাইরে হবে। জি স্যার। ক্লিয়ার? স্যার এটা কি দুইটা লাইন কখনো হয় নাকি সিঙ্গেল লাইন? সিঙ্গেল লাইন, Single line। সিঙ্গেল লাইন। কিন্তু আমরা incoming নামগুলো outgoing হয়। কিন্তু আর কি। যেরকম এই যে আমাদের এই ডোরটা, এটা হলো টিআরএক্স ডোর। বের হবো জি স্যার, বেরোবো ঢুকবো। হ্যাঁ, কথা কি বুঝছেন? এখন একটা চলে যায় হচ্ছে কি ইনকামিং লাইন, কথা কি বুঝছেন? জি স্যার। বা এটা আমরা ইনকামিং দিই, মানে আরএক্স লাইন। তাহলে আরএক্স প্রথমে এই লাইনটা যাবে হচ্ছে কি কাপলার, তারপরে যাবে হলো কি ফিল্টার, তারপরে যাবে হচ্ছে কি রেডিও ফ্রিকোয়েন্সি মেইন আইসি, আরএফআইসি। ঠিক আছে? জি স্যার। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। আচ্ছা। আর এটার থেকে হচ্ছে কি আউটগোয়িং লাইন হবে। স্যার ফিল্টারটা না থাকলে স্যার কি কি অসুবিধা হবে একটু বলবেন? লাইন তো খারাপ, লাইন খারাপ। ওপেনে যাবে ওপেনে দিচ্ছে না, লাইনটা একটা প্যারাল তো নাই। না, ঠিক আছে। কথা কি বুঝছেন? লাইন ওপেন, প্রতিটা স্যার আরএক্স টিআরএক্স এর মধ্যে আপনার ফিল্টার থাকবে। হ্যাঁ, কাপলার পরে ইনকামিং এর লাইনও থাকবে Outgoing। outgoing এর, এবং প্রত্যেকটা ব্যান্ডে অনুযায়ী থাকবে, কথা কি বুঝছেন? জি স্যার। তারপরে যখন এখান থেকে বাইর হবে লাইনটা, তখন ওই অনুরূপ আবার থাকবে কি ফিল্টার, ফিল্টার এবং কাপলার। কাপলার। আবার 2G তারপরে কি 2G তে আবার চলে ঢুকবো। যাবে 2G, 4G এবং আরো একটা লাইন থাকবে, সেটা হলো কি 4G। 4G, 4G সিঙ্গেল। Clear? বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ? এখন বাই ডিফল্ট আমাদের ফোন আছে কি এলটিই মোডে, মানে কি 4G 4G মোডে। 4G মোডে। আর 4G মোডে যে সেট আছে, সেটে লেখা আছে কি LTE। নো সার্ভিস। হ্যাঁ, 4G মোডে কি লেখা আছে? No service। ওটাকে আপনি কি করবেন, প্রিফারেড যে 2G করে দেন। কি করব? 2G। 2G করার সঙ্গে সঙ্গে No service। নো সার্ভিস থেকে জায়গায় চলে এসে কি এই যে টাওয়ার চলে এসে, জি স্যার। হ্যাঁ, এবং ইন্টারনেট অ্যাক্টিভ করলে লেখা আছে কি ইডিজি, মানে 2G নেটওয়ার্ক। 2G নেটওয়ার্ক। ক্লিয়ার? এখন দেখতেছেন সেটা কল যায়ও, কল আসেও, কিন্তু ভাই বেয়াদবি করবেন না। এই যে 2500 টাকা নিবেন, এই 2G সিলেক্ট করে ব্যাটারি পাঠা দিবেন, ভাই যে নেট ব্যবহার করতে না, আবার এ ভাই কি করে নিয়েছেন, এই যে দিয়ে আবার কি কথা শোনা দেন। হ্যাঁ, আবার কিন্তু আবার ইন্টারনেট ইন্টারনেট আইসি লাগাতে ভুল বলে একটা রিসিট পাবো দেবো। এগুলো টাকা খায় না, এগুলো টাকা থাকেও না, এগুলো করেও না। জি স্যার। কথা বুঝছেন না? জি স্যার। যা নিবেন বেশি করে নেন একবারে, হালাল। কাজ করে দেন একবারে। জি। ক্লিয়ার? জি স্যার। তো যখন আপনি সার্চ দিছেন, আপনার ইনকামিং লাইন ওকে, বাট যখন আপনি কি ওকে সিলেক্ট করছেন, সে বলতেছেন রেজিস্ট্রেশন করতে পারি না। কোন মোডে? 4G 4G মোডে। মোডে। আর 2G মোডে কি হইছে? আপনার টাওয়ার চলে এসে কল আসে, কল যায়, যায়। এবং ইন্টারনেট অন করলে ই লেখা আসে, মানে এভরিথিং ইজ 2G তে ওকে। কিন্তু কম যায় না, তো এটা সলিউশন। তুমি দাও তুমি নিজেই পারবা। কল আসে, কল যায় না। আর নিচে রাইট, টিএক্স লাইন। এখন টিএক্স এর যদি আপনার একটা রেজিস্টার, ফিউজেবল রেজিস্টার কিন্তু সবচেয়ে বেশি থাকে। স্যার কল আসে কিন্তু ইন হয়ে গেছে যে কল দিলে লো ফ্রিকোয়েন্সি, এর মানে কি Frequency খারাপ আছে, খারাপ। সুইচ খারাপ আছে। মানে লাইন- লাইন লাইন- কতটুকু পাওয়ার দিতে পারতেছেন না, এর কাজ কি? এর কাজ হচ্ছে কি এরকম করে একটা টান মারে, কথা বুঝে টান মারে আর ফিঙ্কা মারে। জি স্যার। এই লাইট দেখছেন, লাইট হ্যাঁ। জি স্যার। বাল্ব দেখছেন বলি, এগুলো তো বাল্ব এখন তো এলইডি বাল্ব। জি স্যার। আগেকার লাল বাল্ব, লাল লাইট গুলো দেখছেন যে এরকম, হ্যাঁ স্যার এখন আছে। তার আছে, জি স্যার। হ্যাঁ, এরা কিভাবে জ্বলে জানেন? এই যে একদিকে আপনাদের ঢুকবো। সুইচ দিই না, এখান থেকে কি দাপ দাপ করে মারে, আবার নাই, আবার দাপ দাপ করে মারে, এত স্পিডে। স্পিডে এরকম টাপিং করতেই থাকে যে আমরা আস্তে আস্তে সবসময় দেখি কি জ্বলা। ঠিক আছে? আবার কিছু কিছু দেখবেন যে লাইট কি কাঁপে না, কাপে কাপে। ক্যামেরা কি ও টাপিং করতে পারে না। পারে না। অতএব এই
লাইনটা এতই টার্পিং করে, ঠিক আছে, এই পিএতে যা আমরা সব সময় কথা কি বুঝছেন? যখন দেখি আমরা 1 দাগ 2 দাগ, আবার কল দিলে কি, কল দিলে এমনি সময় কি 4 দাগ, কল দিলে যায় এরকম, এর মানে বুঝতে হবে যে দুর্বল। কেডা? টুজি। কথা কি বুঝছেন? কারণ মেইন ভূমিকা হলো পিএর বাইট, এর জন্য এর নাম হয়েছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। নেটওয়ার্ককে বর্ধিত করে এবং তার লাগে এক্সট্রা পাওয়ার। কোম্পানি পারে না যাওয়ার পিছনে জেনারেটর লাগায়, বাস্তবিক তাই। আপনার যতটুকু মোবাইলের চার্জ ড্রেন হয় তার জন্য ড্রেন হয়, তাছাড়া হইতই না। কথা বোঝা গেছে? তো যখন আপনি দেখতে পারেন যে আমার 4G তে নো সার্ভিস, 2G তে সার্ভিস, এর মানে খারাপ কে? 4G। কথা বুঝছেন না? তখন আপনি আর অন্য কোথাও না গিয়ে সুন্দরভাবে 4G IC সহজে নষ্ট হয় না, যদি নষ্ট হয় তার চান্দিতে ফুটা হয়ে যায় গোল করে। জি স্যার। ঠিক আছে? শুধু 4G IC এর উপরে যে টিনটা আছে না, জি। এই টিনটা যে আপনি তুলবেন, যদি যে পরিমাণ হিট খাবে, জি স্যার। তাতে দেখবেন আপনার সার্ভিস টান একবার হয়ে গেছে। কথা কি বুঝছেন? আশেপাশে কম্পোনেন্ট থাকে যেরকম সিরিজে আপনার রেজিস্টার থাকার কথা স্যার। বেশিরভাগই এগুলা রেজিস্টার থাকে। কথা বলছেন? 2 নাম্বার 4G IC হলো আমরা শিখছি হলো এটা হলো কি আয়তকার এবং লেগ গার্ড বা পিন গার্ড, তাই না? আপনি কি করবেন, এর গায়ে সুন্দরভাবে 4.5 এয়ার রেখা, 3.5 হিট রেখা, 3টা থেকে 4টা ঘুরান দিবেন। ক্লিয়ার? জি স্যার। ঘুরান দিয়ে এক চান্দিতে একটু টোকা দিবেন, মলম লাগাই দিব। একটু টোকা দিবেন। জি স্যার। টোকা দিলে কি হবে? পাঞ্চ করবে না? নড়বে। জি স্যার। তাহলে এই লেগগুলা কি একটু অ্যাক্টিভিটিস হবে। জি স্যার। এবং আপনারা কিন্তু ইচ্ছা করলে যেরকম করে শিখছেন না 2G IC উঠানো লাগানো, সুন্দরভাবে উঠাই দেন। হয় না, উঠাইতেই হয় না। আমরা এই টিনটা যে বাইরের টিনটা উঠানোর যে পরিমাণ হিট খায়, এতে আমাদের সার্ভিসিং হয়ে যায়। এই যে বলে গেলাম না, এই 15 এই যে 25-এ পা দিচ্ছি এখন, কথা বুঝেন? এই অভিজ্ঞতার আগে আপনি দেখবেন, ট্যাপিক্যালি কি উঠাবেন, দেখবেন আপনার সার্ভিস টান। ঠিক আছে? খুব এক্সেস করলে এই যে 2 নম্বরে যেটা বলছি যে আমরা চতুর্দিকে কি হিট দিয়ে শুধু গুঁতা দিয়ে দিব। ঘুরান দিয়ে একটু টোকা মারি, শেষ। কথা কি বুঝছেন? এই হচ্ছে কি আপনার, আমরা সেট আগে না খুলে আমরা কি করব, শনাক্ত করে দেব 2G খারাপ না 4G খারাপ। ক্লিয়ার? 2G খারাপ না 4G খারাপ। তারপরে কি করব, ওর সঙ্গে চাকু মারামারি আলাপ করব। জি স্যার। কথা বুঝছেন না? চুনা মেরে দিতে দেখেন, খুব বেশি হলে একটা 4G IC এর দাম 550। কথা বুঝেন? বিল করবে আইসি 3 গুণ, তারপরে রাখবেন হলো 500 টাকা সার্ভিস। কথা কি বুঝছেন? জি স্যার। এর হলো কি মিনিমাম চার্জ। কি জন্য বলি, আইসি যখন মার্কেট থেকে খুলবেন, যদি একটা আইসি শর্ট বাড়ায় ভাই খুব মনে লাগে। অবশ্যই। কথা কি বুঝছেন না? লাগায় দেখবেন সেটা অনই হয় না, মানে বিপিএস শর্ট, এত ইনপুট ভোল্টেজ কত বিপিএস, তাহলে আপনি শর্ট পিএ লাগালে কি হবে, বডি শর্ট, সে চালু হবে। যার কারণে তখন মনটা খারাপ হয় করবে। সেই জন্য সবাই স্যার বোর্ড রেখা না খারাপ হয়, এর জন্য বলছি সব সময় 3 গুণ বিল করবে। আইসি নাকি না আর বোর্ড আইসি কিনে খারাপ বাইরে দিয়েছে, আটা লাগাই সালাক কথা বলেন স্যার নাই? কিনে। একটু কম বেশি লাভ করতে কম হচ্ছে, এটুকুই যা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যেহেতু আমরা ক্যারিয়ারে চেক করবো যে আমার আরএফআইসি ভালো আছে কিনা, সাপোজ আমার ইনকামিং লাইন মিসিং হয়ে গেলে তো আরএফআইসি কাজ করবে না স্যার। না, এটা তো আমরা আসবো এখনই। আমরা সার্চ দিছি, লেখা উঠছে কি সব প্রোভাইডার পেয়ে গেছে, তাই না? তাহলে এইটুকু তো আমরা বুঝছি। জি, জি। এবার নেক্সট হলো কি, আমি সার্চ দিলাম, যখনই আমি সার্চ দিলাম বলতেছি নো অপারেটর ফাউন্ড, আমি কারোই বুঝতে পারতেছি না। কথা বুঝেন? যখনই আপনি সার্চের টিপ দিলেন, সে বলতেছে কি কোনো অপারেটর আমি পাচ্ছি না। ঠিক আছে? যখনই বলে যে আমি অপারেটর পাই না, এখন অপারেটর ঢুকবে কোন জায়গা থেকে? এদিকে Incoming আরেকটা RFID অবশ্য আরেকটা Clear? তাহলে ওর একটা ওয়ে হচ্ছে কি 2G যদি সুইচিং না করে, ভিতরে না ঢুকায়, তাইলে আর ঢুকবে না তো। খারাপ। ক্লিয়ার? আসবে? হ্যাঁ। হ্যাঁ, সম্ভব। এই জায়গা ঢোকার আগে কি থাকবে? এই জায়গায় ঢোকার আগে থাকবে হলো কি একটা সিরামিক ক্যাপাসিটর। কথা বুঝেন?
আর এটা যদি ওপেন হয়ে যায় তাহলে এই লাইন এখানে ঢুকবে না। তারপরে হলো কি সাববোর্ড এবং মেইন বোর্ডে আরে ওয়্যার থাকে আরে কয়েকটা তাই না জি তাহলে ওয়্যার যদি লাইন ওপেন হয়ে যায় তাহলে কি বুস্টার শক্তি পাবে না। তাহলে সেও বলবে যে নো বুঝতে পারছি কথা কি বুঝছেন না তাহলে এই হলো কি আমাদের এই টার্মসগুলো দেখতে হবে আর নো সার্ভিস যদি দেখেন সার্চে কিছুই পায় না সার্চে কিছুই পাচ্ছে না। অপারেটর কাউন্ট চোখ বন্ধ করে মনে করেন যে চলে যাবেন আর মানে লাইন সহজে মিসিং হয় না না। ঠিক আছে আরএফআইসি তে একটু চেক করবেন কারণ এগুলো সাধারণত পেস্টিং হয় না ঠিক আছে যদি নেটওয়ার্ক চলে আসে তো আপনি এটা সার্ভিস চার্জ নেন এবং দেখেন যে যদি 1 মাস পরে আসে তাহলে আবার সার্ভিস চার্জ নেন কিন্তু 2 দিন পরে আসলে আপনি আর সার্ভিস চার্জ নেন না ওই আরএফআইসি কে রিভলভ করার চেষ্টা করেন না ঠিক আছে খুব পোর্ট দাম পাই 280 টাকা করে দাম একটু লাগাই দেন কারণ আপনি 2500 3000 টাকা বিল খাবেন বা 1700 1800 বা 1500 বিল খাবেন 280 টাকা এগুলো নিয়ে কিপটাম করেন না এগুলোতে কাস্টমার ভাই কাজ করতে গেলে 15টা যদি লক্ষ্মী কাস্টমার পান আপনার পিছন দিকে আর ঘুরে থাকা যাবে না ওরাই কাস্টমার নিয়ে আসবে হ্যাঁ ও ওর ভাই ওর শ্বশুর ওর যত এলাকা আছে ঠিক আছে হ্যাঁ কি করবো আপনার কাছে পাঠায়া একটা ফোন দিয়ে দেবো এই ফোনটাই হলো কি শান্তি আপনি ওই ফোনটাতে একটা ভালো ব্যবহার করবেন তাহলে ভাই একটু কম রাখেন আচ্ছা ওকে ভাই কথা বলছেন না আইবেন কফি খাওয়াবেন নিজে দেখবেন যে প্রবলেমটা কি ভাই বসেন দেখতেছি কথা বলছেন না 15টা কাস্টমার যদি আপনি ধরতে পারেন আপনার পিছন দিকে আর ঘুরে থাকলো তারাই আপনি কি অ্যাড শুরু করে দেবে কথা কি বুঝছেন না বুঝেন নাই জি স্যার। অতএব এই মনে করেন যে কি টেকনিশিয়ানের একটা টেকনিক মনে করেন এখন থেকে বাইর করা কি শুরু করে দেবেন জি স্যার ক্লিয়ার খুলে দেখুন আরে পেটে দেখ খোলা আর বিল করছি 1700 নেটওয়ার্ক সেকশনে তখন- করেন 3টা ভোল্টেজ নিয়ে কাজ করে তখন কি টাকা আবার কমাই ফেলবো নাকি 1700 রাখবো 1700 রাখবা এক চাপ দিব আর কবে হয়ে গেছে 1700 দিব আমারে মাইক্রোস দেখবো তাই গতি করা লাগবে হুম। সময় পার করা লাগবে তুমি বার্গার খাওয়াইবা কফি খাওয়াইবা তাও তো সময় পার করা লাগবে ওই সময় পারবো খাইতে খেতে নেটওয়ার্ক ভোল্টেজ নেটওয়ার্ক সেকশনে 3টা ভোল্টেজ নিয়ে কাজ হয় নাম্বার 1 লেখো জিও ডিরেক্ট ভোল্টেজ বা ডিফল্ট ভোল্টেজ নেটওয়ার্ক সেকশনে 3টা ভোল্টেজ নিয়ে কাজ হয় ডিরেক্ট ভোল্টেজ নেটওয়ার্ক মানে বা ডিফল্ট ভোল্টেজ যেটা বলে ডিরেক্ট ডাইরেক্ট সরাসরি সরাসরি জি স্যার। ডিরেক্ট ভোল্টেজ দেখছেন না জি স্যার হ্যাঁ আচ্ছা ব্যাটারি লাগানো মাত্র না ওই ডিরেক্ট ভোল্টেজের সংজ্ঞা লাগে ডিরেক্ট ভোল্টেজ কাকে বলে জি স্যার ব্যাটারি লাগানোর মাত্রই যে সেকশনে আমরা ভিব্যান্ড বা বিপিএস ভোল্টেজ পাবো মানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাবো সেই কি সেকশন কি বা সেই ভোল্টেজ কি বলা হয় ডিরেক্ট ভোল্টেজ হ্যাঁ ব্যাটারি লাগানোর সঙ্গে সাথে সাথে যে সেকশনে আমরা বি ব্যাক ভোল্টেজ কত ভাই 3.7 থেকে 4.2 ঠিক আছে অতএব ওই 3.7 থেকে 4.2 লিখতে পারেন বা বি ব্যাক লিখতে পারেন বা বিপিএস এর ভোল্টেজ কত 3.7 থেকে 4.2 ঠিক আছে হ্যাঁ এইটাই বলতেছি ডিরেক্ট ভোল্টেজ ব্যাটারি লাগানোর সাথে সাথে হ্যাঁ নেটওয়ার্ক সেকশনে যে আইসিতে আমরা কি ভোল্টেজ পাবো সেটা হলো কি ভোল্টেজ 3.7 থেকে 4.2 সেটা হলো কি ডিরেক্ট ভোল্টেজ 3.7 থেকে 4.2 হ্যাঁ 3.7 থেকে 4.2 ব্যাটারি ভোল্টেজ হ্যাঁ ব্যাটারি ভোল্টেজ ভেরি গুড জি স্যার ঠিক আছে যেমন 2GPA নিচে লেখেন জি স্যার 2 জিবি যেমন 2GPA
4GPA APT IC কমা দাও এটা মধ্যে 2G, 4G, হ্যাঁ। ঠিক আছে জি স্যার APT IC APT যেটাকে বলা হয় RF পাওয়ার লেখা আছে APT BPS power 3.7 4.2 BPS power 3.7 থেকে 4.2 দেখাবে রাইট এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে দেখেন জি, স্যার। BPS বা BPAD ব্যাটারি ভোল্টেজ ক্লিয়ার না ক্লিয়ার না Clear, জি, স্যার। 2 নাম্বার নেটওয়ার্ক সেকশনে যে সব আইসিতে আমরা কি জি স্যার পাওয়ার অন করলে ভোল্টেজ পাবো পাওয়ার অন করলে এটাকে বলা হয় কি পাওয়ার অন অ্যাক্টিভিটিস ভোল্টেজ হ্যাঁ অতএব আমরা যেহেতু নেটওয়ার্ক সেকশনের কথা বলতেছি অতএব নেটওয়ার্ক সেকশনে সেট অন করার পর যে যে আইসিতে ভোল্টেজ পাবো যে সকল আইসিতে ভোল্টেজ পাবো হ্যাঁ কিন্তু শুধু ব্যাটারি লাগাইছি আমি ভোল্টেজ পাইছি কোথায় 2G তে 4G তে এবং APT তে 4G তে APT কত পাইছি APT তে RF এ পাইছি না স্যার হ্যাঁ CPU তে পাইছি না স্যার এলো ব্যাপার বুঝছেন না বুঝেন নাই জি স্যার হ্যাঁ অন করার পরে নেটওয়ার্ক সেশনে যে সকল আইসিতে আমরা ভোল্টেজ পাবো হ্যাঁ সেট অন করার পর নেটওয়ার্ক সেকশনে যে সকল আইসিতে আমরা ভোল্টেজ পাবো লেখা হয়েছে জি স্যার তাহলে লেখেন 2GPA 4GPA এবং APT APT এবং RFIC আরেকবারে তো স্যার অন করার পর মানে শুধু আরএফটা অন করার আগে মানে আপনি যখন ব্যাটারি কানেক্টর দিছেন দিলে বিপিএস তো তৈরি হয়ে গেছে অটোতে তাই না তখন হচ্ছে আপনার যাবে 2G 4G আর APT APT তে কিন্তু যখন আমি পাওয়ার বাটন চাপ দিব তখন আমার কিন্তু ভোল্টেজ রেগুলেটিং করবে মানে সেকেন্ডারিতে চলে যাবে ফোন স্টার্ট যখন আমার ফোন স্টার্ট হয়ে যাবে তখন আমার আরেকটা এক্সট্রা আইসিতে যাবে সেটা হচ্ছে আরএফআই বিষয়টা হলো এটা জাস্ট RFID হ্যাঁ জাস্ট আরএফআইসি তে যাবে ফোন অন করার পরে এটা কিন্তু আপনি ব্যাটারি কানেকশন দিলে হবে না বিষয়টা বুঝতে পারছেন এই জন্য বলছে যে একটা পাওয়ার অ্যাক্টিভিটিস ভোল্টেজ এখন একটা ভালোভাবে বলছে মানে পাওয়ার বাটন অন করার পরে বুঝতে পারছেন জি স্যার কথা কেন বিষয়টা বুঝতে পারছেন তাহলে কি দুটো ভোল্টেজ কি মনে করেন যে একটা হচ্ছে আমার পাওয়ার বাটন চাপ দিব তারপর আরেকটা হচ্ছে কানেক্ট করার সঙ্গে সঙ্গে জি স্যার দুটো দুই রকম এখন বলতে পারেন স্যার ব্যাটারি কানেকশন দিলে যাবে আমি যদি চার্জার ঢোকাই হবে না একই কথা যাবে। দুটো একই কথা পাওয়ার বাটনের সামনে তো একসাথে হ্যাঁ কথা কিন্তু যখন আপনি পাওয়ার বাটন চাপ দিবেন তখনই আপনার সেকেন্ডারিতে রেগুলেটিং ভোল্টেজ যা শুরু করবে কথা বুঝতে পারছেন জি স্যার। আমাদের এই ফোনে তিন ভাবে ভোল্টেজ যায় একটা ভোল্টেজ যায় হচ্ছে আপনার ব্যাটারি কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে জি স্যার আর একটা ভোল্টেজ যায় হচ্ছে আপনি ফোন অন করলে আর একটা ভোল্টেজ যায় হচ্ছে আপনি যে সেকশন চান সেই অ্যাপসটা চালু করলে তিন ভাবে আপনার ভোল্টেজ ক্যারি করে কথা বুঝতে পারছেন এখন যেটা আপনার প্রথম স্টেপ সেটা হচ্ছে কানেকশন দিলে কিছু কিছু জায়গা আপনার ভোল্টেজ চলে যাবে অটোমেটিক এটা কোনো পারমিশনও লাগবে না অটোমেটিক কারণ দেখেন আমি যখন ব্যাটারি বা কোনো মানে ভোল্টেজ আমি ইন করব কানেকশন দিয়া তখন কিন্তু আমার অটোমেটিক ভিপিএস তৈরি হবে কারণ চার্জিং আইসি কারো কাছে পারমিশন চাবে না ওটা অটোমেটিক তৈরি করে ফেলবো কথা বুঝতে পারছেন জি স্যার এবং যখন আমি পাওয়ার বাটন চাপ দিব
তখন কিন্তু আমার সেকেন্ডারিতে অটোমেটিক ভাবে ভোল্টেজ চলে চলে যাবে যাবে। তখন অনেক জায়গা ভোল্টেজ চলে যায়। স্যার আরএফআইসি তো রেগুলেটর ভোল্টেজ স্যার, আমাদের যদি অটো মানে 2GPA 4GPA তে যদি আমাদের রেগুলেটর ভোল্টেজ যায় 3.4.2, আরএফআইসি তো ওই ভোল্টেজটা যাবে না স্যার। না না ওটা যাবে না, না ওই বিপিএস যাবে, হ্যাঁ বিপিএস যাবে 3.7 থেকে 4. আরএফআইসি তে হ্যাঁ যাবে। তো ওটা তো পাওয়ার প্রেস করার আগে দেয়, পাওয়ার প্রেস করার তো রেগুলেটর ভোল্টেজ। রেগুলেটিং ভোল্টেজ, কিন্তু আপনার যখন রেগুলেটিং ভোল্টেজ ওটা ধরেন 4 না গেলে ওর কাছাকাছি থাকে, বুঝতে পারছেন? কিন্তু ওই ওটা সমপরিমাণে? ওই সমপরিমাণ এই কাছাকাছি। ক্ষেত্রে স্যার এরোপ্লেন মোডটা কি কাজ করে? চাপ দেওয়ার পর আমাদের কোন কোন ওটা স্টপ করে টোটাল দেয়? বন্ধ করে দেয় রাস্তা। মানে টোটাল সার্ভিস system স্টপ করে বন্ধ দেয়। করে, system বন্ধ কিন্তু করে স্যার অনেক সময় হয় কি স্যার এরোপ্লেন মোড চালু করলে ওয়াইফাইটা অফ হয় না। এটা রোগ আবার অন্য। তা আমার কেন? ওটা তো আলাদা ব্যাপার। এরোপ্লেন দিয়ে তো ওয়াইফাই চালানো যায়। হ্যাঁ চালানো যায়, অনেকের ফোনে এটা চালানো যায় না। এই যে এটা করছে আমারটা চালানো যায়, আমারটাও যায় তো। অনেকে করে কি এটা আমি বলি আসবে, এটা আসবে, আপনার কোশ্চেনে অ্যানসার আসবে, এটা পাবেন। এটা অন, ঠিক আছে? ঠিক আছে। এটা যাবো কিন্তু এটা যাবো দেখুন, কিন্তু অনেকের এটাও জায়গা। আচ্ছা। এটা কনসেপ্টটা জানতে চাই। তাহলে আমরা কি কি আইসি নাম লিখি? 2GPA 4GPA APT and আরএফআইসি। একটা হচ্ছে অনবস্থা অবস্থায় এগুলো শেষ। হ্যাঁ, কেবল অন হয়েছে, ঠিক আছে না? অফ অবস্থার একটা ভোল্টেজ লিখছি, অন অবস্থার একটা লিখছি। তাই এই যে একটু পরে কিন্তু আমি সবাইকে ভোট দেব। জি স্যার। কেউ বলবে না বুঝতে পারি নাই, অমুক করে নাই, এগুলো কিন্তু বাহানা চলবে না। জি স্যার। সকলকে রানিং ভোট দিব, আমার এই ভোটগুলো মাইপা জমা দিতে হবে। স্যার এই অবস্থায় যে ভোল্টেজ যাবে এটাকে 3.7 থেকে 4.2 মানে অন হ্যাঁ, এটা করার পরে সেট অন করার পরে মানে পাওয়ার বাটন প্রেস করার পরে যে ভোল্টেজটা যাবে এটা কি 3.7 থেকে 4.2? না, সেটা তো এখনো বলি না। এটা বলেন। মানে এটা জিজ্ঞেস করতেছি স্যার, বলেন না। ডাইরেক্ট ভোল্টেজ, যেটা আমরা ডিরেক্ট ভোল্টেজ বলতেছি, ব্যাটারি লাগানো হয় কথা হবে না। সাইলেন্ট। ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক সেকশনের যে আইসি গুলোতে ভোল্টেজ যাবে, জি স্যার। সেটা অফ অবস্থায় অন অবস্থায় থাকবে। থাকবে। ক্লিয়ার? জি স্যার। এবার ভোল্টেজ। যে সকল সেট নাকি আমরা পাওয়ার অন করলে যে সকল আইসি ভোল্টেজ পাবে সেগুলা কি? আরএফআইসি, 2G, 4G, APT। কি বোঝা গেছে? জি স্যার। এগুলো ভোল্টেজের পরিমাণ হচ্ছে কি 1.8 থেকে 3.3 ভোল্ট। তবে স্ট্যান্ডার্ড আমরা 1.8 পাবো। জি স্যার। ক্লিয়ার? হুম। তোমার কি বলছিস চেঞ্জ করো 1.8 না, আমি ওটা লিখি নাই। না, এটা অন্যটা। এটা অন্য concept এ। হ্যাঁ, তো চেঞ্জ করে। এটা ব্যাটারি concept এ। স্যার যেটা বলছে ওইটা হচ্ছে যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড আমরা কি 1.8 অ্যাক্টিভ ভোল্ট থাকা পাবো। অবস্থায় 1.2 লোয়েস্ট হলো কি 1.8, হাইয়েস্ট 3.3। ক্লিয়ার? জি স্যার। এবার হচ্ছে 3 নাম্বার অপশন, 3 নাম্বার ভোল্টের জন্য কি সিম লাগালে যেসব আইসিতে আমরা ভোল্টেজ পাবো। সিম লাগালে, হ্যাঁ, আরএফএ পাবো, বেসব্যান্ডে পাবো। বেসমেন্টে। সিম লাগালে বেসব্যান্ড অন হবে। যখনই আমরা সিম ইনসার্ট করব তখন কি হবে? বেসব্যান্ড অন হবে। হুম। ঠিক আছে? লো পাওয়ার নিয়ে এই যে 0.8 এরকম, ঠিক আছে? তারপরে আমরা কি সিম লাগানোর পরে পাবো হচ্ছে কি আরএফআইসি তে, কিসে? RFIC তে বেসমেন্টে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। RFIC তারপরে আমরা পাবো হচ্ছে কি 4G আইসি তে। কথা বোঝা গেছে? জি স্যার। 4G IC স্যার, তারপর 4G সিম লাগানে, সিম লাগালে আরএফআইসি বেসব্যান্ড আর 4G হ্যাঁ, আর কোনো আছে? না। 4G তে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাকে বলা হয় বিপিএ। বেসমেন্ট দেবো ভোল্টেজ। হ্যাঁ, সিম লাগালে তো বেসব্যান্ড অন হবে, তাছাড়া অন হবে? হ্যাঁ, তো বেসব্যান্ডটা হাইড করে রাখেন, সমস্যা নাই। কিন্তু আমরা তো মাপবো কিসে? আরএফ আর 2G তে। নেটওয়ার্ক সেকশন। হ্যাঁ,
আর বেসব্যান্ডে মাপতে গেলে কি করতে হবে? স্যার, 4G তে যে আপনাকে ভোল্টেজটা স্ক্রিন পাশে যায়- মাপতে হবে। স্যার, মানে 4GPA তে যে ভোল্টেজ যায় এটা কি বলে স্যার? ডিপিএ বিপিএ ভোল্টেজ 1.8 থেকে 3.9 বিপিএ ভোল্টেজ তো ব্যাটারি ভোল্টেজই। So 3.9 এটা হচ্ছে কল অ্যাক্টিভ থাকা অবস্থায় আর কি। স্যার এই বিপিএ ভোল্টেজ এটা কি কল অ্যাক্টিভ থাকা অবস্থায় না? সিম ঢোকালেই আরেকটা কনসেপ্ট যে এখানে লেখা এটা বাদ কইলো দাও। না ট্রিপল নাইনে কল দিয়ে নাকি সিম ঢোকালেই তো আপনাদের বেসমেন্টটা ওপেন হবে, তাই না? আগে তো হবে। এই আগেরটা বাদ। আগেরটা তাহলে বাদ open দিই। করতে গেলে তো আপনার অবশ্যই ভোল্টেজ লাগবে। 4 নম্বর স্যার। 4 নম্বর। যদি সেটে আরএফআইসি থাকে WTR, 4 নম্বর হ্যাঁ 4 নম্বর। হ্যাঁ, এই তিনটা ভোল্টেজ আলোচনা শেষ। এখন হলো কি যদি আরএফআইসি তো তিনটা কোয়ালিটির মার্কেটে এখন চলতেছে। জি স্যার। একটা হলো কি WTR, জি স্যার। একটা হলো কি SDR, এসডিআর একটা মিডিয়াটেক আর হলো MTMediate। ইন্টারমিডিয়েট। তো সবচেয়ে WTR আর SDR আমরা সবচেয়ে বেশি পাবো, আর সবচেয়ে বেশি পাবো হলো WTR, একটু দামে কম। যদি বলে এবং কাজ করে ভালো। ইয়ে থাকে, ক্লিয়ার? যদি RFIC WTR থাকে, WTR থাকে, ঠিক আছে, তাহলে আমরা এটাতে ডিরেক্ট ভোল্টেজ পাবো না, মানে 4.2 ভোল্টেজ পাবো না। পাওয়ার অন করলে রেগুলেটিং ভোল্টেজ পাবো না, ঠিক আছে। জি স্যার। একমাত্র পাবো হলো কি সিম লাগালে। একমাত্র কি পাবো স্যার? সিম লাগালে দুইটা ভোল্টেজ পাবো। সিম ডিরেক্ট 4.2 পাবো না, এটা করলে অন করার পরে রেগুলেটিং ভোল্টেজ আসবে না, হুম। অন করার পরেও ভোল্টেজ পাবো না, যদি ডাব্লিউটিআর হয়। অন করার পরেও ভিজিবল ভোল্টেজ শুধু সিম লাগানোর পরে ভোল্টেজটা রাইট। তাও আবার দুইটা, একটা না। কে কত লিখছেন বলেন? সিম লাগানোর পরে হ্যাঁ, 4 নাম্বার। দুইটা ভোল্টেজ পাবো, দুইটা ভোল্টেজ যদি সেটে তুমি কাজ করতেছো না, সেটে দেখতেছো আরএফআইসি WTR, আরএফআইসি কি WTR WTR, কথা বুঝে গেছে? হুম। তাহলে তুমি ব্যাটারি লাগালে এখানে 4.2 3.7 থেকে 4.2 পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার। সেট অন করার পরও কোনো ভোল্টেজ এখানে ঢুকবে না। সিম ঢোকালে পাবো। হ্যাঁ, দুইটা, ঠিকই স্যার। ভিরেগুলার ভিভার দুইটাই। দুইটাই মনে করো যে কি বিরেগুলার, ঠিক আছে। ব্যাটারি থেকে কিন্তু একটা মনে সিম ঢুকালে পাইবা হলো কি একটা কত 1.8, সিম ঢুকালে পাইবা কত 1.8 একটা, আর কল দিলে 1.0 থেকে 1.3 আর একটা, এলো দুইটা ভোল্টেজ। এই একটু ভালো করে বুঝো। 1.0 থেকে ম্যাক্সিমাম 1.0 পাইবা, কিছু কিছু 1.1 1.2 হাইস্ট 1.3। স্যার আগে বলতেছে দুটো তো 1.8। হ্যাঁ, সিম ঢুকাইলেই পাইবা কত 1.8, আর কল আসলে বা কল দিলে পাইবা হলো 1.0 থেকে 1.3। শেষ হলো কি আরএফআইসি WTR। তুমি ব্যাটারি লাগাইছো সেটে, কোনো ভোল্টেজ পাইবা না। সেট চালু করছো, কোনো ভোল্টেজ পাইবা না, ঠিক আছে। সিম লাগাইছো, একটা ভোল্টেজ পাইবা 1.8। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে কি হচ্ছে, যখনই তোমার সেটে কল ইনকামিং হবে বা কল দিবা আউটগোয়িং করবা, তখন আরেকটা ভোল্টেজ তৈরি হবে। জি স্যার। সেটা হলো কি 1.0 থেকে 1.8 শেষ। ক্লিয়ার? জি স্যার। এবার চলে যাই সেটে যদি জি স্যার। SDR কিংবা মিডিয়াটেক হয়, জি। হ্যাঁ,
এইচডিআর বা মিডিয়াটেক হয় স্যার। 1.8 লিঙ্ক কল দেওয়ার পরে কল ইনকামিং কল আউটগোয়িং কল কল আসলে বা কল গেলে 1.0 থেকে 1.8 এ নিজের ভাষায় রাখো, কল আসলে বা বা কল গেলে গেলে। জি স্যার। নিজের ভাষায় লাগিয়ে দিছে। এই একটা কলের পাবেন সময় সিম লেখা ঢোকাবেন, দিছে। তাই না? কত পাবেন? সিম ঢোকালে পাবেন 1.8 আর যখন কল দিবেন তখন পাবেন 1.0 থেকে 1.3। কথা বুঝতে পারছেন? এসডিআর এবং এমটি ক্লিয়ার। এবার আরেকটা অপশন হলো কি, যদি সেটে এসডিআর আরএফআইসি এসডিআর মিডিয়াটেক কিংবা অন্য ব্র্যান্ডের হয়, কিংবা অন্য ব্র্যান্ডের হয়। অন্য ব্র্যান্ডের হয়, তাহলে আমরা ব্যাটারি লাগালে কোনো কি ভোল্টেজ পাবো না। পাবো না, মানে ডিরেক্ট ভোল্টেজ পাবো না। স্যার এতটুকু লেখা নিছেন মিডিয়াটেক এসডিআর বা মিডিয়াটেক বা অন্য কোনো আইসি এসডিআর মিডিয়াটেক এসডিআর বা অন্য কোনো আইসি যদি আরএফআইসি এসডিআর বা এমটি ব্র্যান্ডের হয় বা অন্য ব্র্যান্ডের, বা অন্য যে কোনো ব্র্যান্ডের হয়, তাহলে ব্যাটারি লাগাইলে আমরা কোনো ভোল্টেজ পাবো না। মানে ফোন অফ, কিন্তু জাস্ট ব্যাটারি লাগাইছি, আমরা কোনো ভোল্টেজ পাবো না। নিজের ভাষায় লেখেন, স্যার তো আপনাকে ডিটেইলসে বলে দিচ্ছে, আপনাদের ভাষায় অর্থাৎ 3.7 থেকে 4.2 কোনো ভোল্টেজ আমরা আরএফআইসি তে পাবো না, তাতে যে কোনো ব্র্যান্ডই হোক। এটা প্রমাণ হয়ে গেছে, ক্লিয়ার? এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। 2, ঠিক আছে, 2 হচ্ছে সেট অন করার সঙ্গে সঙ্গে কি দুইটা ভোল্টেজ পাবো, একটা হলো কি 1.8 আর একটা 1.8 থেকে 3.3 3.3 স্যার। ম্যাক্সিমাম। জি স্যার। ওইটা 1.8 থাকে বা 1.5ও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্যান্য ব্র্যান্ডে দুইটা ভোল্টেজ পাবো, মিনিমাম দুইটা ভোল্টেজ কিন্তু দিয়ে লেখো পাবো। কিন্তু দিয়ে লেখো কিন্তু সেট অন করলে মানে ব্যাটারি লাগালে ভোল্টেজ পাবে না, কিন্তু সেটটা যখন অন করবে তখন সেট অন করলে দুইটা ভোল্টেজ পাবো, একটা 1.8 আর একটা কি আর একটা লেগে গেল 1.0 থেকে 3.3। কারণ এটা আমরা ভোল্টেজটা অ্যাকুরেট পাই না, কখনো পাই কি 1.5, কখনো পাই কি 0.9, একটা 1.8 আর একটা আর একটা 1.0 থেকে 3.3 মারো। ক্লিয়ার? অন্যান্য আইসি ক্ষেত্রে অন্য আইসি ক্ষেত্রে অন করলেই দুইটা পাইবা। ক্লিয়ার? এবার যখন সিম ঢোকাবো, এবার কি লেখো, যখন আমরা সিম কি ইনসার্ট করব তখন আমরা কি পাবো, আরো দুইটা ভোল্টেজ পাবো। ওই যে ওই দুইটা, একটা হলো 1.8 আর একটা হলো 1.0 থেকে 1.3। না আগেরটার মধ্যে হ্যাঁ, সিম ঢুকালে যে দুইটা পাই আমরা, বুঝছো? খালি পার্থক্য WTR এ অন করলে পাই না, অন্য গুলাতে অন করলে দুইটা পাই। তাহলে অন্য ব্র্যান্ডের ভোল্টেজ হয়ে যায় কয়টা, 4টা, আর WTR এর সর্বমোট 2টা। এর হলো পার্থক্য। বুঝছেন না বুঝেন নাই? সিম লাগানোর পরে আগের মতো একটা পাবো কি 1.8 আর একটা পাবো 1.0 থেকে 1.3। না 1.3 1.0 থেকে 1.3 আবু ধরে দিতেছে তাহলে তো আমরা বুঝছি। তাহলে দেখেন, আমার সঙ্গে একটু হেল্প করেন সবাই, লেখা হয়ে গেলে আমার সঙ্গে একটু হেল্প করেন। জি স্যার। দেখেন, সেটা ব্যাটারি লাগালাম, তাহলে এই ব্যাটারি কানেক্টর কি থাকে না, টেস্ট পয়েন্ট থাকে হ্যাঁ না, থাকে না? থাকে স্যার। এবং এটা কি ক্যাপাসিটর থাকে, থাকে তাহলে টেস্ট পয়েন্টে কত পাবো? 4.2 ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ পাবো ব্যাটারি স্যার। ভোল্টেজ তাহলে একটা ভোল্টেজ নিয়ে আমরা কথা বলি 4.2। 4.2 ক্লিয়ার? জি স্যার। বারবার 3.7 থেকে 4.2 না বলে একটা বলি, একটা বলি। 4.2। তাহলে এখানে কত পাবো? 4.2 যাওয়ার সময় যে ক্যাপাসিটরের মাথা কত পাবো? 4.2 তাহলে এটা গেছে কোন জায়গায়? পাওয়ার এসি পাওয়ার এসিতে
PMI EIC পাওয়ার IC তে। পাওয়ার IC পাওয়ার ম্যানেজমেন্ট লাভ ইউ DC to DC সাপ্লাই IC বা চার্জিং IC বা PMI PMI জি স্যার ভুল করা যাবে না, ভুল করা যাবে না। পিএম দিকে ইউআর দেই স্যার রাইট চার্জিং IC ব্যাটারি লাগালাম, জি স্যার ব্যাটারির পাশেই দেখবো যে গোল একটা টেস্ট পয়েন্ট থাকে, এখানে আমরা পাবো 4.2 ক্লিয়ার। জি স্যার ঢুকার আগে যে আইসিতে ঢুকবে প্রথম সেটা হচ্ছে কি চার্জার IC আইসি, মানে ব্যাটারি কন্ট্রোলার আইসি। জি স্যার বুমবাক অনেক সেটে বিবেটে চলে না, হ্যাঁ স্যার চলে। কিন্তু এটা কি একটা ব্যাটারি কন্ট্রোল আইসি, যেটাকে বলি আমরা কি ডিসি টু ডিসি আইসি। যে আইসি কাজ হচ্ছে বিপিএস তৈরি করা, মানে ব্যাটারির 8টা ভোল্টেজ তৈরি করা। যাতে কিছুজন তৈরি করছে 2015 সালে দেখা যেত তার আগে যে মোবাইল ফোনে কি অনেক লোক বিকলাঙ্গ হয়ে গেছে, কার জান পুরা ফাইটা নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘরে কি বালিশের ওখানে রাখছে আগুন ধরে গেছে, হয়েছে স্যার অনেক হয়েছে। অনেক হয়েছে স্যার। ঠিক আছে, যার কারণে কোম্পানি এই একটা বিপিএসআইসি তৈরি করছে, জানো এদিকে যদি কোনো ঠাডা পড়ে ব্যাটারিকে সে বুঝতে দিবে না। কিসের জন্য দিবে না? দেখেন এখানে কি করছে, একটা ডায়োড রাখছে। কি রাখছে? ডায়োড রাখছে। ডায়োড কি করে? একমুখী কাজ করে না। জি স্যার তাহলে এদিকে যদি শর্ট হয় এদিকে আসতে দিবে না। হ্যাঁ, তাহলে সারা রাত যদি একটা ব্যাটারি আপনি নেগেটিভ আর পজিটিভ শর্ট করে রাখেন, ব্যাটারি কি হবে? খুলে যাবে। জি স্যার খুলতে বলতে কি হবে? ব্রাস্ট হবে হ্যাঁ, জি স্যার। এজন্য এখন আরেকটা ব্যাটারি কন্ট্রোলার আইসি রাখছে, যেটাকে আমরা বলি ডিসি টু ডিসি সাপ্লাই আইসি বা চার্জিং আইসি বা কি ডিকিউ আইসি কিংবা পিএমআই আইসি। ক্লিয়ার? জি স্যার। তাহলে যখনই এখানে ভোল্টেজ ইন হবে তখন তার প্রথম কাজ কি ভাই? বিপিএস তৈরি করা। কি কাজ? BPS তৈরি করা। BPS তৈরি করা। তাহলে বিপিএস যখন তৈরি করছে তাহলে বিপিএস এ আমরা কত ভোল্টেজ পাবো? 4.2 ক্লিয়ার? জি যখনই বিপিএস তৈরি হবে প্রথম চলে যাবে কোথায়? পাওয়ার IC-তে ঢোকার আগে কি থাকবে? কত পাবো? 4.2 ক্লিয়ার? জি স্যার সঙ্গে সঙ্গে ভোল্টেজটা চলে যেতেছে কোথায়? একটা 0 ওহমস এর রেজিস্টার হয়ে চলে যেতেছে কোথায়? কত পাবো ভাই? 4.2 সন্দেহ আছে কারোর? না, কোনো স্যার। সন্দেহ নাই সিম্পল দেখেন, রেজিস্টার ওপেন হয়ে গেছে। জি আর যাবে না আর যাবে না। মোটু পাতলু जंपर उनका पेट में জীবন নেটওয়ার্ক আপনাকে দিবে না। বলছি না কোম্পানি পারে না যে অনেক জেনারেটর লাগায় দেয়, হেভি এনার্জি দরকারটা সব সময় আপনারা কি অ্যাম্পলিফাই করতেই থাকে। এই যে বলছি না টার্পিং, যে ভাই টান মারে আর সেন্ডিং করে, টান মারে আর সেন্ডিং করে, আর যার কারণে টাওয়ারটা খারাপ হয়ে থাকে। আর ও যদি ফেল হয় তাহলে রানীর সঙ্গে কি পেয়ারি করতে পারবে না। এই জন্য গেলে তো চার্জ বেশি খায় চলবে না। টাওয়ারও থাকবে না। খালি Clear? জি স্যার আচ্ছা, এখন আমরা তাহলে 2GP তে 4.2 পাইলাম জি স্যার ক্লিয়ার? জি স্যার সেট কিন্তু অন করি না। অন করে নিই আচ্ছা, তারপরে এই ভোল্টেজটা চলে যেতেছে কোথায় আমাদের? APT ডাইরেক্ট APT তে। অন্য 4.2 তাহলে এখানে কত পাবো? 4.2 ক্লিয়ার? যেহেতু দুইটা লাইনে গেছে, দুইটা লাইনে স্যার ঢোকার আগে কোনো ক্যাপাসিটি থাকবে না? হ্যাঁ, ঢোকার আগে 100% বাইরে হওয়ার সময় থাকবে একটা, ঢোকার আর পরে ঢোকার আগে থাকবে একটা। থাকবে এটা। থাকবে। এটা ভোল্টেজ থাকবে। ফিল্টার করা ঠিক আছে? তারপরে চলে যেতেছে ভোল্টেজ কোথায়? বিপি 4GP 4G তে 4.2 সিপি তে ঢুকছে? না না ডাব্লিউটিআর ঢুকছে? না না। হ্যাঁ, না কারণ আমরা কার্বন খাতা বেস তৈরি তো তো। সূত্রে লিখছি ডাব্লিউটিআর এ কোন আমরা 4.2 ভোল্টেজ পাবো না। পাওয়ার অন করে পাওয়ার ইয়ে থেকে আসবে সেটা। তাও পাবো। খাতা দেখেন তাও পাবো। পাবো না। সিম ঢোকালে পাবো। রাইট, ক্লিয়ার? এই স্যার এটা বুঝছি না বুঝি নাই? বুঝছি। হ্যাঁ, Yes, কত sir. বুঝছেন দেখা যাবো। দুই বন্ধুরে একটা করে সেট দেবো। আচ্ছা স্যার আচ্ছা, মাই পেক্স হয়ে যাবে। একটা খেলা হয়ে যাক আপনার সাথে। ক্লাস শেষ হবে, সুন্দরভাবে বোর্ডগুলো আবার বুঝে দিয়ে যাবে। ওকে স্যার। অবশ্যই স্যার আর বোর্ড যেন চেঞ্জ না হয়। জি স্যার ক্লিয়ার? জি স্যার এখন আমি কি করলাম? পাওয়ার অন টিপ দিলাম, দিলাম ঠিক আছে? জি। যখনই আমি পাওয়ার অন টিপ দিলাম বিরেগুলেট শুরু হয়ে গেছে বিরেগুলেট শুরু হয়ে শুরু হয়ে গেছে। গেল অন পয়েন্টে। কেডা পয়েন্ট দিছে? এপিটি APT
ঠিক আছে? জি স্যার 1.8 ভোল্ট। ক্লিয়ার? কেনা পাইতেছে? 4G 1.8 ক্লিয়ার? জি কেনা পাইতেছে? 2G 1.8 ক্লিয়ার? পেলাম জি স্যার হ্যাঁ? জি যদি RFIC WTR কোনো ভোল্টেজ হবে না। বুঝছেন না বুঝলেন নাই? জি এখন তাহলে আমরা সিম ইনসার্ট করি। দোকান একটা সিম হ্যাঁ জি স্যার রবিটা ঢোকান। যখনই আমি সিম ইনসার্ট করলাম তখনই মনে করেন যে কি একটা ভোল্টেজ দিবে কারে? RF রে। ক্লিয়ার? জি কত? 1.8 সিম যখনই আমি ইনসার্ট করছি ঠিক আছে জি স্যার তখনই কিন্তু এপিটি কাজ শুরু। একটু গল্প বলতে হয়। জি স্যার বলেন এপিটির কাজ কি? ঠিক আছে এভারেজ পাওয়ার ট্র্যাকিং। জি স্যার হ্যাঁ, জি স্যার অ্যাডভান্স পাওয়ার টেকনোলজি। ঠিক আছে, এর কাজই হচ্ছে যেমন ধরেন আমরা যে এই যে বাড়ি যাই, দেশের বাড়ি যাই, মিনিমাম 6 ঘন্টা 4 ঘন্টা লাগে না? জি স্যার। তো বাড়িতে যাবো তো মনে করেন ব্যাটারি কি করি ফুল করে রাখি, হ্যাঁ যে একটু গান মান শুনুম, এই করুম, ব্রাউজিং করুম, তাই না? এখন অনেক সময় যে এই যে কোনো কিছু টিপা নিলাম না, কাজ চার্জ নেই। যে দেখি কি 60% নাই। এপিটি ও আবার কি একটা নেটওয়ার্কের কাজ কি চুক্তি করে রয়েছে। কিরকম চুক্তি করে রয়েছে? যে আমি যদি 200 গজ টাওয়ারের আন্ডারে থাকি তাহলে ওকে আমি ঘুমায় থাকবো, ঠিক আছে? আর যদি আমি 200 গজের বাইরে চলে যাই, মানে কি ব্ল্যাক হোলে চলে যাই, জি স্যার মানে রেঞ্জের বাইরে, জি তখন কিন্তু ওর কথা হলো আমার ইউজারের কোনো নেটওয়ার্ক ফেল হওয়া যাবে না তখন কিন্তু ও আরো ভোল্টেজ দিতে থাকে কারে? 4G রে। যে ভাই কোনো কথা নাই, কারণ আমরা সিলেক্ট করে রাখি কিসে? 4G যে আমার ইউজারের নেটওয়ার্ক ফেল হওয়া যাবে না। যা করার তো করুন। যখন সে টাওয়ারের আন্ডারে থাকে তখন সে 0.6 ভোল্ট সাপ্লাই দেয়। জি স্যার আর যখন যত দূরে থাকতে যাবেন সে কি বাড়াইতে থাকবো, জি স্যার বাড়াইতে বাড়াইতে এই যে ভিপিএ যে লাইনটা আছে না, জি এই যে এপিটি বা ভিপিএ, ঠিক আছে, জি। এই লাইনে 0.6 হতে 3.9 ভোল্টের চার তো স্যার একবারে শেষে দেবো রাইট। এক হচ্ছে ব্যাটারি ইনজেছে 4.2, জি স্যার হ্যাঁ, আবার ও APT দিতেছে। working। ও ফোর এখন আপনি কাস্টমার আইতেছে যে ভাই আমার সাথে তো চার্জ থাকে না, আপনি নেটওয়ার্কের বাইরে থাকেন এটাই হ্যাঁ, তখন কিন্তু ওই যে বুদ্ধি টেকনিক খাড়া দেবো যে ভাই আপনার কি বাসার টিনের ছাদ আছে নাকি? জি স্যার হ্যাঁ, জি স্যার। কারণ যেই জায়গাতে লো ফ্রিকোয়েন্সি সেখানে এপিটি মনে করেন গরম হয়ে যাবো, ও কোনো কিছু মানবো না যে আমার ইউজারের নেটওয়ার্ক খারাপ রাখতেই হবে। যা জি। করার করুন। হ্যাঁ, কথা কি বুঝছেন না? এটা কখন অ্যাক্টিভ হবে? সিম ঢুকাইলে নেটওয়ার্ক তখনই খুঁজবে, তাছাড়া খুঁজবে না, Yes, sir. IP হিসেবে আগে দিতে হবে। সিম না ঢুকাইলে এপিটি আউটপুটও দিবে না। বুঝছেন না বুঝেন নাই? এই হচ্ছে কি মনে করেন ফিগার। আর যখন আপনি কি কল দিবেন, কি করবেন? কল দিবেন বা ইনকামিং হবে, তখন কিন্তু আরো একটা ভোল্টেজ কি তুলে করবেন? 1.0 ভোল্টেজ ঢুকবে কোথায়? আরে 1.0 থেকে 1.3। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। তাই এই জিনিসগুলাকে আপনারা মনে করেন যে ভাই সব কিছু ডায়াগ্রাম পাইবেন না স্যার হ্যাঁ, কিন্তু এই যে থিওরিটা আছে না, থিওরিটা ভিতরে রাখেন। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। WTR মানে কি আপনিও সিম না লাগালে এখানে কোনো ভোল্টেজ পাবেন না। সিম লাগায়া যদি দেখেন যে 1.8 পান নাই, ছবিটা তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে নেটওয়ার্ক জীবনে আসবে না। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার আরেকবার স্যার। আপনি অন করছেন, WTR এর কোনো ভোল্টেজ পান নাই, সিম লাগাইছেন তাও তাও কোনো পাই। ভোল্টেজ পান নাই। ভোল্টেজ খুঁজবেন কোন জায়গায়? এই WTR এর পাশে যে সকল ক্যাপাসিটর গুলো আছে ওদেরকে। ক্যাপাসিটর গুলো, জি স্যার বলতেছে আসলে আইতেছে নাকি? কথা বুঝছেন না? কারণ আমরা তো জানি যে ঢুকার আগে কি থাকবে, Capacitor থাকবে।
স্যার আমাদের তো প্রত্যেকটা আইসিতে ঢোকার আগে আমরা ক্যাপাসিটরের লাইন পাই কিনা সেগুলো চেক করব এটা প্রত্যেকটা সেকশনে। এবং ওইগুলো ক্যাপাসিটি একটু মানে স্বাস্থ্যবান তো হয় যা জানেন। জি স্যার। হ্যাঁ জি। যত বড় ভোল্টেজ ঢুকবে তত বড় স্বাস্থ্য হবে। জি স্যার। কথা বুঝছেন না? জি স্যার। তাহলে ওই অনুযায়ী আপনারাও কি এই জিনিসটা ফাইন্ড আউট করবেন। জি স্যার। বুঝতে পারছেন না? পারেন নাই? হ্যাঁ তারপরে ফ্রিকোয়েন্সি অসিলেট হয় কিনা সেজন্য কল দিয়েও দেখবেন জি স্যার। যে কল দিলে 1.0 ভোল্টেজ আসবে। দেখাই কিনা। জি। কথা বলছেন না? ইমার্জেন্সিতে কল দেন বা যে কোনো যার কারো একটা নাম্বারে কল দেন, দিয়ে কি করবেন যে দেখেন এখানে আসে। হুম। ক্লিয়ার? জি স্যার। ক্যাপ্টেনকে একটু আসতে হবে। জি স্যার। আরে, এটা এটা